Hello everyone, এই ক্লাসটি হচ্ছে অফ পেজ এসইওর গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা জানি অফ পেজ এসইও কেন করা হয়। বেসিক্যালি অফ পেজ এসইও করা হয় আপনার ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আদার্স যে ওয়েবসাইটগুলো আছে ওই জায়গা থেকে বা আদার্স যে সোর্স আছে ওই জায়গাগুলো থেকে ট্রাফিক নিয়ে আসা বা ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে আসা। সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। এ হচ্ছে আপনার ওয়েবসাইট আর ভি হচ্ছে অন্যজনের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইট থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে। তো এই ওয়েবসাইটগুলো থেকে আপনি যখন ব্যাকলিং এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্রাফিক আনবেন, এই যে পদ্ধতিটা বা এই প্রসেসটা হচ্ছে অফ পেজ এসইও। ওকে, সো অফ পেজ এসইও অনেকগুলো প্রসেস আছে যার মধ্যে অলরেডি আমরা কিন্তু গেস্ট পোস্টিং, প্রোফাইল ব্যাকলিংক এবং ব্লগ কমেন্টিং দেখে ফেলেছি। এখন আমরা দেখব যে কিভাবে ফোরাম পোস্টিং করতে হয় এবং সোশ্যাল বুকমার্কিং করতে হয়। এছাড়াও আরো কিছু প্রসেস আছে, যেমন ডিরেক্টরি সাবমিশন আছে, তারপর ব্রোকেন লিঙ্ক বিল্ডিং আছে, গভর্নমেন্টের ব্যাকলিং আছে, আর্টিকেল ডিরেক্টরি আছে, হারু ব্যাকলিং আছে, এরকম অনেকগুলো ব্যাকলিং প্রসেস আছে। সো আমরা ব্লগ কমেন্টিংটা দেখে ফেলেছি, এখন আমরা সোশ্যাল বুকমার্কিং নিয়ে কাজ করব। আমরা নর্মালি যদি গুগলে গিয়ে সার্চ করি হাই পিআর সোশ্যাল বুকমার্কিং সাইট, পিআর বলতে গেলে এই জায়গাটাতে বোঝাচ্ছে হচ্ছে পেজ রেটিং। ওকে, সো আপনি চাইলে পিএ দিতেও পারেন, একই বিষয়। এখানে কয়েকটা মেথড আছে, 100 বুকমার্কিং সাইট লিস্ট, তার মধ্যে একটা এক্সাম্পল আছে, রেডিট আছে, তারপর হচ্ছে স্টাম্বলি আপন আছে। ওকে, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি পাবেন। আমরা যখন গুগলে এটা লিখে সার্চ করি হাই পিআর সোশ্যাল বুকমার্কিং সাইট, একটা জিনিস আপনাদের বলে রাখি, সোশ্যাল মিডিয়া আমরা সবাই চিনি। সোশ্যাল বুকমার্কিংটা হচ্ছে ওই সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট খোলার পর, এঙ্গেজড হওয়ার পর আপনার ক্লায়েন্ট অথবা আপনার ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক শেয়ার করা। এতে করে যেটা হয়, বিভিন্ন ওয়েতে শেয়ার করতে পারেন, যেমন হচ্ছে কমেন্টে। বেসিক্যালি সব থেকে বেশি যেটা হয় কমেন্টের মাধ্যমে শেয়ার করা হয় আপনার ওয়েবসাইটের অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের বিভিন্ন পেজের লিঙ্ক। এতে করে অনেক ট্রাফিক এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু আপনার ওয়েবসাইটে অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় সোশ্যাল বুকমার্কিং। ক্লিয়ার করা যাক, এই বিষয়টা খুব ইজি না, কারণ আপনি একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ওপেন করার পরেই আপনি কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারবেন না। লিঙ্ক শেয়ার করা যাবে না। কেন লিঙ্ক শেয়ার করা যাবে না? এতে করে কয়েকটা বিষয় ঘটতে পারে, যেমন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে, ইভেন ডিসেবল হয়ে যেতে পারে। এই জিনিসগুলো সব থেকে বেশি দেখা যায় হচ্ছে রেডিট ওয়েবসাইটে বা রেডিট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন অ্যান্ড দেন এখানে অ্যাকাউন্ট ওপেন করার পরপরই যখন আপনি লিঙ্ক শেয়ার করা শুরু করলেন, তখন কিন্তু আপনার রেডিট অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। তো চলেন আমরা রেডিট অ্যাকাউন্ট দিয়েই ফার্স্ট স্টার্ট করি। ওকে, তো আমরা রেডিট অ্যাকাউন্টে যাচ্ছি, রেডিট অ্যাকাউন্ট, ডাইভ ইনটু এনিথিং। এখন আমরা এটা একটু ভিপিএনটা ইউজ করি বিকজ অফ যে প্রবলেম হচ্ছে বাংলাদেশের লোকেশনে। আমরা ভিপিএনটা অন করে নিলাম, করে নেওয়ার পর একটা রিলোড দিই। পেস্ট অ্যান্ড দেন আমরা এটা লিখে সার্চ করলাম, এখানে সার্চ করি। অনেক সময় প্রবলেম হতে পারে, নেটওয়ার্ক জনিত বা কান্ট্রি রেস্ট্রিকশনাল কোনো প্রবলেম হতে পারে, এটা ইজিলি সলভ হয়ে যায়। এটাতে একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা অন্য আরেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাব। ফর এক্সাম্পল হতে পারে সেটা স্কপ ডট আইটি, এটা স্কপ ডট ইট, এটাও একটা
সোশ্যাল বুকমার্কিং প্ল্যাটফর্ম। এইরকম আছে হচ্ছে টামব্লার আছে, ডিগ আছে, তারপরে ডিগো আছে, টুইটার আছে, এরকম অনেক আছে, ফেসবুক আছে। তো নর্মালি আমি একটা দিয়ে দেখালে আই থিঙ্ক হয়ে যাবে। আমরা আমাদের কিন্তু কম বেশি সবারই ফেসবুক আছে। আপনারা যেটা করতে পারেন, আপনাদের ফেসবুকের মাধ্যমে সোশ্যাল বুকমার্কিং গুলা করতে পারেন। এখন প্রসেসটা কি আসলে? প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনার নামেই ওপেন করবেন, নো ইস্যু। বিভিন্ন বিষয়গুলা যেমন হচ্ছে রেডিটের ক্ষেত্রে যেটা হয়, কানেক্টেড হওয়ার পর বিভিন্ন পোস্ট করতে হয়, অ্যান্ড দেন পোস্ট করার পর বিভিন্ন পোস্টগুলোর সাথে এঙ্গেজড হইতে হয়। যেমন আপনি ক্যাট রিলেটেড সোশ্যাল বুকমার্কিং লিঙ্ক চাচ্ছেন, এই জন্য ক্যাট রিলেটেড পোস্টগুলোর সাথে আপনি এঙ্গেজড হবেন, অ্যান্ড দেন তাদেরকে বিভিন্ন, যখন আপনি ট্রাস্টেড হয়ে যাবেন তখন হচ্ছে আপনি আপনার লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন। পেজের লিঙ্ক হতে পারে বা কন্টেন্ট লিঙ্ক হতে পারে। এটা সিম্পল। আপনি সার্চ বক্সে সার্চ করবেন যে ক্যাট, বিভিন্ন ক্যাট রিলেটেড পোস্টগুলো আসবে, তাদের সাথে আপনি রিয়েক্ট, এঙ্গেজড হবেন, নিজে পোস্ট করবেন, অ্যান্ড দেন আপনি চাইলে এখানে তাদেরকে কমেন্টের মাধ্যমে ক্যাট রিলেটেড আরও ইনফরমেশনের জন্য আপনি এখানে কিন্তু তাদেরকে আপনার ক্লায়েন্টের অথবা আপনার ওয়েবসাইটে কন্টেন্ট শেয়ার করতে পারেন। শেয়ার করার যে প্রসেসটা বা শেয়ার যে করেছেন, এইটাই হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। তো এইখানে কিন্তু মোটামুটি কিছুটা আইডিয়া দেওয়া আছে। আপনারা চাইলে এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে সোশ্যাল বুকমার্কিং গুলো করতে পারবেন। বুকমার্কিং গুলো করার পর আপনারা চাইলে ওই পোস্টগুলো কালেক্ট করে বা পোস্টের লিঙ্কগুলো কালেক্ট করে একটা শিট এর অন্তর্ভুক্ত করে চাইলে এটা আপনি শেয়ার করতে পারেন আপনার ক্লায়েন্টকে। মানে বিভিন্ন চিট শিট গুলো বের করতে পারেন। ফর এক্সাম্পল, এই যে একটা চিট শিট, এই চিট শিটটা আপনি দেখতে পারেন, এটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর একটা চিট শিট। এটা আরেকটা চিট শিট, এটাও আপনি চাইলে দেখতে পারেন। জাস্ট ক্লিক করবেন, ফাইবারে চলে যাবে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সোশ্যাল বুকমার্কিং এর জন্য ক্লায়েন্ট থেকে আপনার ওয়েবসাইট ইউআরএল নিতে হবে, তার কিওয়ার্ডটা নিতে হবে এবং তার ডেসক্রিপশনটা নিতে হবে। সিম্পল। এই ইনফরমেশনগুলো নিয়ে আপনি ওই অনুযায়ী একটা কমেন্ট মেক করবেন উইথ ওয়েবসাইট ইউআরএল, দেন এটা সাবমিট করে ওইখান থেকে আপনার সোশ্যাল বুকমার্কিং এর ডেটাগুলো কালেক্ট করতে। একটা আইডিয়া আপনাদের দিয়ে রাখি, এইরকম লিস্ট করতে পারবেন সোশ্যাল, মানে সোশ্যাল মিডিয়ার গুলো লিস্ট করে, এটা ডিএপিএ, তারপর হচ্ছে আপনি ইউজার নেম, তারপর এটা হচ্ছে পাসওয়ার্ড দিতে পারেন, অ্যান্ড দেন হচ্ছে এইটা হচ্ছে আপনার ইমেল। তো উনি আরো কিছু ডেটা শেয়ার করেছে যেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেমন আপনি যে বুকমার্ক করেছেন সেটা একটা স্ক্রিনশট নিতে পারেন। সিম্পল একটা স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট করতে পারেন। স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে এখানে একটা অপশন ইয়ে আছে, যেটাকে আমরা বলি হচ্ছে, আপনি যদি দেখে নেন লাইট শট, জাস্ট এভাবে একটা স্ক্রিনশট নেবেন, তারপর এটাকে সিম্পল ওয়েতে এই যে আপলোডের অপশন আছে, আপলোডে ক্লিক করলেই এটা আপলোড হয়ে যাবে, প্লাস আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পল একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কটা এখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এই যে লিঙ্ক হয়ে গেছে একটা, এই লিঙ্কটা আপনি আপনার শিটের মধ্যে এই জায়গাগুলোতে শেয়ার করতে পারেন। সিম্পল। এইভাবেই হচ্ছে আপনি সোশ্যাল বুকমার্কিং গুলো করবেন। বুকমার্কিং এর ক্ষেত্রে অনেক প্রসেস আছে। অনেক প্রসেস কেন বললাম, দুইয়ের অধিক প্রসেস আছে। আপনি কমেন্টের মাধ্যমে সোশ্যাল বুকমার্কিং গুলো করতে পারেন, প্লাস হচ্ছে কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনি অটো বুকমার্ক করতে পারেন। সো অটো বুকমার্ক করাটা আমার কাছে খুব একটা পজিটিভ মনে হয় না। দ্যাটস ওয়াই আপনারা কি করবেন, অবশ্যই ম্যানুয়ালি কাজ করবেন। এখানে চিট শিটের কথা বলা আছে, আপনি চাইলে সোশ্যাল বুকমার্কিং এর একটা চিট শিট এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন সিম্পলি। এতে করে যেটা হবে, আপনার আইডিয়া হয়ে যাবে আসলে ক্লায়েন্টকে আপনি কি সাবমিট করবেন। আমি যদি আপনাদের সিম্পল ওয়েতে বুঝিয়ে দিই যে সোশ্যাল বুকমার্কিং এর জন্য আপনারা কি করবেন, প্রথমে লিখবেন সাইট। এই জায়গাটাতে আপনারা সাইট প্রোভাইড করবেন, যে কোন সাইটগুলোতে আপনি বুকমার্ক করতেছেন, দিয়ে দিবেন, দিয়ে দিবেন, প্লাস হচ্ছে স্ক্রিনশট। যেহেতু এটা কমেন্ট, কমেন্টের কোনো কি হয় না, কমেন্টের কোনো লিঙ্ক হয় না, রাইট? ব্লগ কমেন্টের ক্ষেত্রে কমেন্টের লিঙ্ক হয়, বাট এটার ক্ষেত্রে হয় না। এখানে কিছু আইডিয়াও পেয়ে যাবেন যে লাইভ লিঙ্কের কথা বলা আছে, বাট
এটা ঠিক এইরকম না যে লাইভ লিঙ্ক আপনি দিতে পারবেন, বিকজ অফ এটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং এর একটা বিষয়। তো এইখানে অনেকগুলো সোশ্যাল বুক মার্কিং এর সাইট আছে। তো দেন আপনি এখানে স্ক্রিনশটের লিঙ্কটা দিবেন এন্ড দেন স্ট্যাটাস দিতে পারেন। স্ট্যাটাস এই তিনটাকে মিডলে রাখেন এন্ড দেন করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে একটু ডেকোরেশন করে দিতে পারেন। এখানে ধরেন reddit.com দিলাম, দিয়ে দিলাম, পিয়ে দিলাম এবং কমেন্ট করার যে কমেন্ট যে করেছেন সেটা এখানে শেয়ার করলেন, খুব ভালো হয় যে পোস্টে কমেন্টটা করেছেন সেই পোস্টের লিঙ্কটা এখানে দেওয়া। সো এতে করে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি সোশ্যাল বুক মার্কেটিং কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছেন। এবার আসেন ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিংটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাকলিং প্রসেস। তো এখানে কিছু টেকনিক দেওয়া আছে। এক নম্বর টেকনিক হচ্ছে এটা যে আপনি অল ইন টাইটেল, আমাদের কিন্তু মনে থাকার কথা যে এই জায়গাটাতে ব্লক কমেন্টিং যেভাবে করেছি ঠিক সেম ওয়েতে এইখানে অল ইন টাইটেল আর মাঝখানে আমরা দিব কিওয়ার্ডটা। আমরা ধরে নেই আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কফি। কফি সো কফি রিলেটেড যে ফোরামগুলো আছে এই ফোরামগুলোতে আমরা যেতে পারবো। লাইক এটা একটা ফোরাম, এটা একটা ফোরাম, এখানে যা আসবে সবই ফোরাম আসবে। এই ফোরামগুলোতে যাব, যে আমরা বিভিন্ন মানুষের কোয়েশ্চেন আনসার করতে পারবো। লাইক এইটা যদি খেয়াল করেন, এইখানে দেখা যাচ্ছে জিরো কফি গ্লাইন্ডার, ঠিক আছে? এই যে একটা কন্টেন্ট বা ফোরামে যে প্রশ্ন হোক যেটাই হোক সেটা যাবেন, যাওয়ার পর আপনি চাইলে এইখানে আপনার মতামত শেয়ার করতে পারেন। তার জন্য কিন্তু মাস্ট রেজিস্ট্রেশন করতে হবে। এখানে লগ ইন করে দেন আপনি চাইলে এখানে আপনার মতামত শেয়ার করতে পারেন। সব থেকে বড় কথা, কিছু কিছু ফোরামে দেখা যায় কতজন ভিজিট করলো, এই যে ভিউজ 285 জন ভিউজ করলো, এটা হচ্ছে 368 জন। অ্যান্ড দেন হচ্ছে রিপ্লাই কতজন করলো সেটাও এখানে দেখা যায়। এই ফোরামে এই কোয়েশ্চেনটা বা এই ইনফরমেশনটা কখন পোস্ট করে সেটাও দেখা যাচ্ছে। এটা দেখেন 4K ভিউজ, 17 রিপ্লাইস। এখানে দেখা যাচ্ছে টেল মি হোয়াটস ইউর ফেভারিট কফি বার্থডে। এই জায়গাতে আপনি আপনার অপিনিয়ন দিয়ে আপনার লিঙ্কটা খুব সিম্পলি শেয়ার করতে পারবেন। লিঙ্কটা শেয়ার করার পর ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে যেটা করতে হয়, আপনি লিঙ্ক শেয়ার করার পর এইখানে থাকা লিঙ্কটা আপনি জাস্ট আপনার শিটে অ্যাড করতে পারবেন। সো এর জন্য চলেন একটা আইডিয়া গুগল থেকে নেওয়া যাক। গুগল থেকে নিতে পারেন আইডিয়া। আবার আমাদের এখানে কিন্তু ফোরাম পোস্টিং এর কোনো কিছুই নেই। সো গুগল থেকে একটা আইডিয়া নেওয়া যাক, চলেন। সো গুগলে আমরা লিখলাম ফোরাম পোস্টিং চিটশিট। চিটশিট আপনি চাইলে এভাবে দিতেই পারেন। চিটশিট দিতে পারেন। তারপর ইমেজে যাবেন, কিছু আইডিয়া দেবেন। আমি যেটা বেস্ট মনে করি শিট দিলেই হবে, তাহলে আমার ইনফরমেশনটা ভালোভাবে আসবে। অথবা এই জিনিসটা আরো আইডিয়া পাওয়ার জন্য আমি জাস্ট বলে দেই, আপনারা সাইট দিবেন, ডিএ দিবেন, পিএ দিবেন। আপনি যে জায়গায় হচ্ছে ফোরামে কমেন্টটা করেছেন বা রিপ্লাই দিয়েছেন সেইটা এখানে স্ক্রিনশট দিবেন, স্ট্যাটাস দিবেন ওকে বা ডান। আর এখানে আপনি দিতে পারেন লিঙ্কটা। কেমন লিঙ্ক সেটা আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই। আপনি যদি এই লেখাটাতে যান তাহলে উপরে কিন্তু একটা লিঙ্ক কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। সো ওই লেখা বা এই উপরে লিঙ্কটা কপি করে দেন এখানে আপনি দিতে পারেন। সব থেকে ভালো হয় ক্লায়েন্ট যাতে ইনফরমেশন খুব ভালোভাবে দেখতে পারে, এই জন্য আপনি নতুন একটা ইমেল আর পাসওয়ার্ড যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এই দুইটা এখানে দিয়ে দিতে পারেন। এতে করে ক্লায়েন্ট বিষয়টা আরো ইজিলি বুঝতে পারবে। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিতে পারেন। আপনার মূল বিষয়টা হচ্ছে সাইট, ডিএ, পিএ, স্ক্রিনশট, স্ট্যাটাস, লিঙ্ক দিবেন। কিসের লিঙ্ক? ওই ফোরামের কন্টেন্টটার উপরে যে লিঙ্কটা জেনারেট হয়, আমি আবারও দেখিয়ে দিচ্ছি এইটা, সেটা এখানে শেয়ার করবেন। দেন পাসওয়ার্ড দিবেন, ইমেল দিবেন। এতে করে যেটা হবে পাসওয়ার্ড ইমেল দিয়ে সে লগ ইন করে আপনার এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে যে আপনি রিপ্লাই করেছেন কিনা। আর রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু এই ফোরামে আপনি একটা লিঙ্ক শেয়ার করে দিবেন। এতে করে যেটা হবে আপনি ইজিলি তাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন এক। আর দ্বিতীয় কথা আপনি একটা ব্যাকলিংও পেয়ে যাবেন। জিনিস বলে রাখি, কেউ এখানে শিট শেয়ার করেনি, বাট আমি
শিটটা বলে দিলাম প্রসেসটা। আর সব থেকে বড় কথা ডিএপি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মোজ থেকে ডিএপি এটা দেখে হাই ডিএপি যে ওয়েবসাইটগুলোতে আছে ওই ওয়েবসাইট অর্থাৎ ওই ফোরামগুলোতে আপনি আপনার ব্যাকলিংকটা করে আসবেন, অর্থাৎ ক্লায়েন্টের লিঙ্কটা করে আসবেন। বাট একটা কথা মনে রাখবেন, একটা ফোরামে অনেকদিন সময় দিতে হয়। ১ মাস ২ মাস রেগুলার হচ্ছে ফোরামে যাবে, যেমন আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে থাকেন ঠিক ওই রকম ভাবেই একটা ফোরামে হচ্ছে থাকতে হয় বেশ কয়েকদিন। থাকার পর ওইখানে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন ট্রাস্টেড হওয়ার পর। কারণ হুট করে আপনি ফোরামে রেজিস্ট্রেশন করেই বা লগ ইন করেই লিঙ্ক শেয়ার করবেন, এটা কিন্তু অনেকটা রিস্কি। সো এইটা গেল আমাদের ফোরাম পোস্টিং এর প্রসেস। সো আমরা দেখে নিলাম ব্লগ কমেন্টিং, সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং, প্রোফাইল ব্যাকলিং অ্যান্ড গেস্ট পোস্টিং। এই ডু অ্যান্ড ডট ব্যাকলিংটা অনেকাংশে গেস্ট পোস্টিং এর মতোই। সো গেস্ট পোস্টিং এর মতো বললে ভুল হবে। আপনারা গেস্ট পোস্টিং প্রসেসটা দিয়ে হচ্ছে আপনি এডু ব্যাকলিং বা গব ব্যাকলিং করতে পারবেন। আর তাহলে আরেকটা অপশন এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে হারো ব্যাকলিং। এই জিনিসগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে নিয়েন, সব শেখানোর দরকার পড়ে না। যেমন হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড সাবমিশন নিয়ে, এটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। তারপর হচ্ছে আরেক আর্টিকেল ডিরেক্টরি আছে, সেটা আপনারা দেখে নিয়েন। বেস্ট নরমালি গুগলে সার্চ করেন, সবগুলো প্রসেস মোটামুটি একই। সো গুগলে আপনি যখন সার্চ করবেন আর আর্টিকেল ডিরেক্টরি সাইট, এই যে বেস্ট আর্টিকেল ডিরেক্টরি সাইটস যেগুলো আছে এগুলো যখন লিখে সার্চ করবেন গুগলে বিভিন্ন সাইট আসবে, সেইখান থেকেও আপনি আর্টিকেল ডিরেক্টরির মাধ্যমে আপনার ব্যাকলিংগুলো করাতে পারবেন। বাট বেস্ট ওয়ে হচ্ছে, আমি প্রথম থেকে বলে দেই কোন কোন ওয়েগুলো খুব ভালো কাজ করে। ব্লগ কমেন্টিং, সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং, প্রোফাইল ব্যাকলিং অ্যান্ড গেস্ট পোস্টিং তো মাস্ট। গেস্ট পোস্টিং থেকে অনেক ভালো পরিমাণ রেজাল্ট পাওয়া যায়, অর্থাৎ ট্রাফিক পাওয়া যায়। সো আরেকটা আছে যেটা কিনা খুব মোটামুটি একটু কঠিন টাইপের ব্যাকলিং বলতে পারেন, বাট অনেকে কঠিন মনে করে, বাট আমার কাছে খুব ইজি মনে হয়। সেটা হচ্ছে হারো ব্যাকলিং। সো হারো ব্যাকলিংটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী সেশনে। আল্লাহ হাফিজ।